দর্শক, ডাকসু এবং জাকসু নির্বাচন খবর জানাবো। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ডাকসু নির্বাচন খবর জানবো সহকর্মী আহমেদ সোহাগের কাছ থেকে। সোহাগ, আর মাত্র একদিন বাকি আছে প্রচারণার, যদিও আজকে ছুটির দিন, প্রচারণা কেমন চলছে? আজকে প্রচারণার একদম শেষ সময় চলছে। আগামীকাল প্রচারণা করা যাবে, অর্থাৎ মাঝে আর একদিন বাকি আছে। যেমনটা আপনি বলছিলেন, আজ একদম সকাল থেকে আমরা দেখেছি ক্যাম্পাস বন্ধ থাকা সত্ত্বেও হলপাড়াতে গিয়ে ডাকসু নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন, প্রায় 28টি পদে নির্বাচন করবেন যে সকল প্রার্থীরা, তারা কিন্তু একদম ব্যাপক পরিসরে প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি মহসিন হলে গণসংযোগ করেছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আবার এইদিকে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদেক বিজয় 71 হলের এবং হলপাড়ায় কথা বলেছেন। অর্থাৎ বলা যায় যে তারা সবাই কিন্তু এই আজকের দিন এবং আগামী দিন, দুটো দিনই এরকম ব্যস্ত সময় পার করবে, সেটা আমরা বুঝতে পেরেছি তাদের কার্যক্রমের দ্বারা। এবং তারা কিন্তু ভোটারদের কাছে গিয়ে গিয়ে তাদের যে মূল কথা, মূল ম্যান্ডেট, এই ম্যান্ডেটগুলো এবং ভোটারদের যে সমস্যাগুলো আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় ধরনের সমস্যা হচ্ছে গবেষণা এবং প্রকাশনা। সেই গবেষণা এবং প্রকাশনার পাশাপাশি আবাসন, খাদ্য সংকট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহনের মান, সব বিষয়ে বিশেষ করে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচিগুলো আছে সেগুলো তারা শিক্ষার্থীদের কাছ থেকে জেনে তাদের ইশতেহারে সংযুক্ত করেছেন এবং সেই ইশতেহারগুলো তারা পূর্ণ করবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বিষয়টা হচ্ছে আজ এই শেষ সময়ের যে নির্বাচনী প্রচারণার যে উৎফুল্ল ভাব, সেই ভাবটা আজকে সারাদিন ক্যাম্পাসে দেখা গিয়েছে। এক্ষেত্রে ভোটারদের মধ্যে যেমন আগ্রহ দেখেছি, ভোট নিয়ে ভোটাররা ব্যাপক আগ্রহে বসে আছেন ভোট দেওয়ার জন্য, ঠিক একই রকমভাবে প্রার্থীরাও নির্বাচনে বিজিত হওয়ার জন্য আগ্রহী হয়ে বসে আছেন। এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মামুন। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা জাকসু নির্বাচনের প্রচারণা খবর জানবো সহকর্মী অপু ওহাবের কাছ থেকে। অপু, ডাকসু নির্বাচনের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কিছু অভিযোগ করেছেন। জাকসুতে এমন কোনো অভিযোগ আছে কিনা জানাবেন, আর প্রচারণা কেমন চলছে? মামুন, প্রচারণায় কিন্তু বেশ সরগরম। যদিও আজকে ছুটির দিন, প্রার্থীরা বসে নেই, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আপনি হয়তো দেখছেন, আমি 21 নম্বর হলে রয়েছে, এখানে স্বতন্ত্র শিক্ষার্থী জোট তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। একদম হলের রুমে রুমে তারা যাচ্ছেন, ঢুকে যাচ্ছেন একদম প্রার্থীদের কাছে। শেষ মুহূর্তের প্রচারণা, জানেন যে এখানে প্রায় 12,000 ভোটার রয়েছে, তো ভোটারদের কাছে যাওয়াটা কিন্তু বেশ সময় স্বল্পতার কারণে যেতে পারে না, বা কারণ এই জন্য যাচ্ছে তারা। আমি একটু কথা বলতে চাই, এখানে রয়েছেন স্বতন্ত্র জোটের সভাপতি ভিপি প্রার্থী জিতু, একটু কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন, এবং এই সময়টা তো কম, আচরণবিধি নিয়েও অভিযোগ রয়েছে, সব মিলিয়ে ছোট করে যদি একটু বলেন যে অনেকদিন, আজকে 9ম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন, জাকসু নির্বাচনের কি অবস্থা? প্রচারণার আজকে 9তম দিন। তো আমরা আসলে ভোটারদের কাছে যাচ্ছি এবং খুব ব্যাপক সাড়া পাচ্ছি। যেহেতু আজকে অফিসিয়ালি ছুটির দিন, ক্লাস বন্ধ, এই জন্য আমরা ওখানে কোনো বিভাগ বা ফ্যাকাল্টিতে যাওয়ার সুযোগটা আমাদের নেই। তো আমরা আজকে এসেছি 21 নং হলে প্রচারের জন্য। তো এখানে যে হলে আসার পর থেকে শিক্ষার্থীদের কাছে বেশ ভালো রেসপন্স পাচ্ছি, এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো আমাদের প্যানেলটি পুরোপুরি অরাজনৈতিক একটা প্যানেল, অর্থাৎ কোনো রকম দলের সাথে সম্পৃক্ত নেই এমন প্রার্থীদের নিয়ে কি আমরা প্যানেলটি সাজিয়েছি, এবং যেই পদের জন্য যোগ্য তাকে কিন্তু আমরা এখানে নিয়েছি। তো এটা আসলে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়টি চাচ্ছিল, এবং তারা সকল প্রকার দলীয় যে লেজুরভিত্তিক রাজনীতি, সেই রাজনীতি ঊর্ধ্বে উঠে গিয়ে যারা কাজ করবে তাদেরকে পাশে থাকবেন, এবং আশা করি আগামী 11 সেপ্টেম্বর যে আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের হয়ে কথা বলার সুযোগ সৃষ্টি করে দেবেন। ধন্যবাদ আপনাকে। মামুন, শুনছিলেন যে এর বাইরেও কিন্তু ছাত্রদল সমর্থিত যে জোট রয়েছে, প্যানেল রয়েছে, তারা কিন্তু তাদের 8 দফা। অনেক ধন্যবাদ আপনাকে। জাকসু এবং ডাকসু নির্বাচনের প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।